সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। গত 20 এপ্রিল 2001 ইং তারিখে রংপুর রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তরিকায়ে খাস মোজাদ্দেদিয়া এর ছালেক বৃন্দ কর্তৃক এক বিরাট ওয়াজ মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত ওয়াজ মাহফিলে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আগত মুর্শেদে মোকাম্মেল আলহাজ মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব, চিলমারি কুড়িগ্রাম থেকে আগত শাহসুফি খমিরুদ্দিন আহমেদ সাহেব এবং চিলেডাঙ্গা সাতক্ষীরা থেকে আগত মুর্শেদে মোকাম্মেল মৌলানা ইউসুফ আহমেদ সাহেব ও অন্যান্য ওলামা মাশায়েখ বৃন্দ সুগভীর চিন্তা, গবেষণা, নির্ভুল যুক্তি এবং প্রমাণ অনুযায়ী কোরআন ও হাদিসের আলোকে যে আলোচনা করেন তা মডার্ন রেকর্ডিং সেন্টার, ক্যাডেট কলেজ মোড়, রংপুর এর উদ্যোগে রেকর্ড করা হয়। উক্ত ওয়াজ মাহফিলের রেকর্ডকৃত আলোচনার ক্যাসেটগুলো পেতে হলে যোগাযোগ করুন মডার্ন রেকর্ডিং সেন্টার, ক্যাডেট কলেজ মোড়, রংপুর। এই ক্যাসেটে এখন হযরত শাহসুফি খমির উদ্দিন সাহেব এর মূল্যবান আলোচনা আপনাদের খেদমতে পেশ করা হলো। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अतामुरूना अन्नासा बिल बिर्रि व तंसौना अनफुसकुम व अंतुम तत्लूनल किताबा अफला ताकिलून वस्तईनू बिस्सब्रि वस्सलाह व इन्नहा लकबीरतुन इल्ला लल खाशिईन الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে সৎ উপদেশ দাও, হক পথে চলার হুকুম করো, নেক কাজ করার হুকুম করো, কিন্তু তোমরা তোমাদের নফস থেকে বেখেয়াল হয়ে গেছো, অমনোযোগী হয়ে গেছো, নিজের নফসের খবর তোমাদের নাই, অথচ তোমরা মানুষকে সৎ উপদেশ দাও। এখন এখানে নফসের সম্বন্ধে বলা হচ্ছে, আল্লাহ পাক নিজেই ঘোষণা করছে। নফসটা কি জিনিস এই সম্বন্ধে আমাদের কিছুটা অবগত হইতে হবে, তাই না?
নফস মানুষ দুইটা জিনিস দিয়ে সৃষ্টি, একটা ঐশ্বরিক জিনিস আছে, একটা জাগতিক জিনিস আছে। জাগতিক চারটে জিনিস আছে, আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটার সমন্বয় হলো নফস। এই নফসের কাজ হল ইন্নান নাফস লামারাতুম বিসসুই, নিশ্চয়ই নিঃসন্দেহ নফসে আমরা মানুষকে মন্দ কথা শিখায়। আল্লাহ পাকের ঘোষণা। এখন এই নফস এমন একটা জিনিস, আমরা যে সমস্ত আলোচনা করি, এই আলোচনার মধ্যে দুইটা জ্ঞান যদি সমন্বিত না থাকে, সমন্বয় না হয়, তার এই জ্ঞানের মাধ্যমে এই নফসেরই কথা হবে, এই খারাপ কথাই হবে, খারাপ দিকেই যাবে, তাছাড়া ভালোর দিকে আসতে পারে না। কেননা এই নফসের অধীন হলো এই ব্রেন, যে মস্তিষ্ক, এই ব্রেনটা হল নফসের অধীন। আর যতক্ষণ পর্যন্ত কাল্পনিক জ্ঞান মানুষের মধ্যে আসে না, ততক্ষণ পর্যন্ত এই জাগতিক জ্ঞানের মাধ্যমে মানুষ ভুল পথে চালিত হয়, অন্যায় কাজ করে। কাল্পনিক জ্ঞানের দরকার। আল্লাহ পাক ইরশাদ করেন, وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنذِرِينَ بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ। বিশ্ব প্রতিপালকের নিকট হইতে অবতারিত এই মহাগ্রন্থ বিশ্বস্ত ফেরেশতা জিবরিল আমিনের দ্বারা, হে আমার রাসূল, আপনার কালবে অবতীর্ণ করিয়েছি। আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে আপনি বিধিবদ্ধ থেকে অন্তর্ভুক্ত হইতে পারেন। বিলিসানিন আরাবি মুবিন, এই আল্লাহ পাকের নিয়ামত, এই নিয়ামত এই কালবে আসে, এই ব্রেনে আসে না। তাই কালবি জ্ঞান, যেটা কাল যতক্ষণ পরিপূর্ণ শুদ্ধ হয় নাই, ইসলাহ হয় নাই, আল্লাহ স্মরণে পরিপূর্ণভাবে নিয়োজিত হয় নাই, ততক্ষণ পর্যন্ত এই মস্তিষ্ক দিয়ে যে কথা আমরা বলি, তখন আমরা ওই নফসের অধীন থাকব। তাই নফসের থেকে আমাদের বেখেয়াল হওয়া চলবে না। এই কারণেই মানুষ ধ্বংসের দিকে আমরা যাব, যদি আমরা নফসের পুরোপুরি দাসত্বগিরি করি। তাই আল্লাহ পাকের ইরশাদ, আরাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম কাল আনামি বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার পয়গম্বর, হে আমার রাসূল, আপনি কি ওই সমস্ত লোককে দেখেছেন যারা স্বীয় প্রবৃত্তিকে পূর্ব হিসাবে স্বীকার করে নিয়েছে? তাদের কি আপনি তত্ত্বাবধান করতে পারেন? আপনি যা কিছুই বলুন না কেন, তারা শ্রবণ করে না, যদিও শ্রবণ করে অনুধাবন করতে পারে না। ইনহুম কাল আনে বালু মাদাল সাবিলা, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, তার চেয়ে অধিক খারাপ। এখন এই নফসে আমরার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো, যারা আছি আমরা, নিশ্চয়ই আমরা ধ্বংসের মধ্যে আছি। এই নফসে আমরা যতক্ষণ পর্যন্ত সংশোধন হয়নি, ইসলাহ হয়নি, নফসে আমরা যতক্ষণ পর্যন্ত এই নফসে মুতমাইন্নার দিকে আসে নাই, ততক্ষণ পর্যন্ত আমরা ওই নফসে আমরা থাকলে
ওই খারাপ পথেই আমরা থাকবো, যত কিছু ভালো নেক কাজ করি না কেন। যতই নেক কাজ করি না কেন আমাদের ওই আকীদাগত খারাপ থাকবেই। তাই নফসের পরিশুদ্ধির দরকার। এই নফসে ইসলাম, নফসের পরিশুদ্ধি আসবে কি করে? এই নফসের পরিশুদ্ধি আসবে সুন্নতুল জামাতের মত অনুসারে পরিপূর্ণভাবে আকীদা সংশোধন করতে হবে এবং সুন্নতুল জামাতের আদেশ মোতাবেক আমাদের আমল ওজিফা যাবতীয় কাজ আমাদের সমাপ্ত করতে হবে। আর সুলুকের দ্বারা, এই আধ্যাত্মিক জগতের সুলুকের দ্বারা নফসের পরিস্কৃতি বা ইসলাম করে আমাদের সংশোধন করতে হবে নফসকে। যতক্ষণ পর্যন্ত এই আধ্যাত্মিক জগতে সুলুক করে নাই, অর্থাৎ পরিভ্রম করে নাই, ততক্ষণ পর্যন্ত উপায় নাই। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। তোমরা কিতাবও পাঠ করো, অথচ তোমরা কি কিছুই বোঝো না? তোমরা সাহায্য গ্রহণ করো ধৈর্যের এবং নামাজের। আল্লাহ পাকেই জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই নিঃসন্দেহ নামাজ অতি কঠিন কাজ, লা কাবিরাতুন, অতি কঠিন কাজ, ইল্লা আলাল খাশিন, যাদের অন্তরে কুটু কুটু অবস্থা আছে। এখন কুটু কুটু অবস্থাটা কি? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা আল্লাহ পাকের সাক্ষাতের আশাধারী অবস্থায় থাকে, সর্ব অবস্থায় সাক্ষাৎ অবস্থা থাকে, ওয়ান্নাহুম ইলাইহি রাজিউন, এবং প্রত্যাবর্তন করে। প্রত্যাবর্তন করা অবস্থা নিজের মধ্যে ধারণ অবস্থা থাকে, তারা তাদেরই অন্তরে খুঁজো খুঁজো আছে। কারণ আল্লাহ পাকের সান্নিধ্য থাকতে হবে। আল্লাহ পাকের সান্নিধ্য কখন হবে? আপনাদের নিশ্চয়ই হাদিসে কুদসি আপনাদের জানা আছে অনেকেরই। একজন আগন্তুক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইসলাম কি, তারপরে জিজ্ঞাসা করেছেন ঈমান কি, তারপরে জিজ্ঞাসা করেছেন ইহসান কি, তাই না? এই ইহসান সম্বন্ধে আমি বলি, আল্লাহ রসুল উত্তর দিলেন যে তোমরা এমন ভাবে নামাজ পড়ো যে তোমার আল্লাহকে দেখতেছো, আর যদি তোমরা না দেখো আল্লাহ তোমাদের দেখতেছেন। তাহলে এই আকীদা এবং আমল বাদে আর একটা কামিলিয়ত আছে, যে কামিলিয়ত হলো নৈকট্য, অর্থাৎ বিলায়েত। আমাদের বিলায়েত অবস্থা হইতে হবে কিনা? এই বিলায়েত অবস্থা, সান্নিধ্য অবস্থা হইতে হবে। তাই আল্লাহ পাকের দর্শন অবস্থা আমাদের থাকতে হবে, পরিপূর্ণভাবে দর্শন অবস্থায় থাকতে হবে। যারা এই অবস্থায় আছে তাদের এই সবচেয়ে মুতমাইন্ন হয়। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ পাকই শিখিয়ে দিচ্ছেন যারা সাক্ষাৎধারী অবস্থায় থাকে আল্লাহ পাকের সর্ব অবস্থায়, আর আল্লাহর দিকে প্রত্যাবর্তন অবস্থা থাকে। আবার আল্লাহ পাক বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে, যেটাকে সুলুক বলা হলো একটু আগে। তোমরা প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে এবং আল্লাহকে ভয় করো, ওয়া আকিমুস সালাত, এবং নামাজ কায়েম করো, ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন,
এবার তোমরা মুশরিকদের অর্থাৎ যারা শরীক করে আল্লাহর সঙ্গে তাদের তোমরা অনুকরণ বা অনুসরণ করিও না। অতএব আমাদের সর্ব অবস্থা আল্লাহ সাক্ষাৎকারী অবস্থা থাকতে হবে। এই অবস্থা নিতে গেলে আল্লাহ পাককে কোরআন তেলাওয়াত করা কি মুস্তাহাব না? আর কোরআন তেলাওয়াত যতটুকু আমি করলাম ততটুকু আমি প্রতিপালন করা ফরজ কিনা? তেলাওয়াত করা হলো মুস্তাহাব, আর যতটুকু আমি তেলাওয়াত করলাম ও আমি ধারণ করা হলো ফরজ। অতএব আমাদের যতটুকু আমরা এখানে আলোচনা করতেছি এই আলোচনাটুকু যদি আমরা ধারণ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের নাজাত দেবেন। এই ধারণ অবস্থা, এই আল্লাহ পাকের সাক্ষাৎ ধারণ অবস্থা আমাদের আসতে হবে, আর তার সঙ্গে প্রত্যাবর্তন অবস্থা থাকতে হবে। প্রত্যাবর্তন অবস্থা থেকে মুনিবিনা ইলাইহি তোমরা অংশীবাদীদের অন্তর্ভুক্ত হইও না। তা আল্লাহ পাক সবচেয়ে ওই ব্যক্তিকে নাজাত দিবেন না, মাফ করবেন না যারা অংশী সাব্যস্ত করে, তাই না? এই যারা শিরক করে, এই শিরক অবস্থা যদি থাকে আল্লাহ পাক কখনোই মাফ দেবেন না। এখন আমরা কেন নফসের যারা গোলামি আমরা করি, নফসের যারা আমরা ইসলাহ করি না, নফসে আমরার মধ্যে আমরা যারা আছি তাদের কথা এরকমই হয়। কিরকম? দেখা যায় একটা কতগুলো লোক বলে যে সাহাবা আজমাইনদের সমালোচনা করা যাবে, তারা সত্যের মাপকাঠি নয়। কারণ কি? অথচ আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তাদের আল্লাহর প্রতি সন্তুষ্ট। অথচ ওই সমস্ত লোক বলতেছেন আমাদের মতন লোক যে ওই সাহাবা আজমাইনকে সত্যের মাপকাঠি হিসাবে মানা যাবে না। ঠিক এইরকম যেমন আরেক দল বলছেন যে পীর মুরিদি ভালো না, পীর মুরিদি শিরক, আর কবর এবং মাজার জিয়ারত করা যাবে না, এটা শিরক। এরা হলো ওয়াহাবি। ওয়াহাবির চিহ্ন হলো এটা। অতএব আমাদের সাবধান হইতে হবে যাতে আমরা এই সমস্ত আকীদার মধ্যে প্রবেশ না করি। আকীদা পহলা, যতই আমি আমল করি না কেন আর যতই আমি নেক কাজ করি না কেন, যদি আকীদা আমার সংশোধন না হয় সুন্নতুল জামাতের আকীদা অনুযায়ী, তা আমার সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে। আর আমল দ্বারা এমন কোন আমল নাই, এমন কোন ইবাদত মানুষের নাই যা জান্নাতে প্রবেশ করাইতে পারে। একটা কথা জানে রাখেন, এমন কোন ইবাদত নাই, এমন কোন আমল নাই যা মানুষকে জান্নাতে প্রবেশ করাইতে পারে। শুনে রাখুন, জান্নাতে প্রবেশ করার পূর্বে আল্লাহ পাক যখন বিচার করবেন, এই বিষয়ের সময় একটা লোককে ডাকা হবে যার কোন রকম বদ আমল ছিল না। প্রত্যেকটা মানুষের সামনে তিনটা জিনিস উপস্থিত করা হবে বিচারের দিন। তিনটা জিনিস উপস্থিত করা হবে, একটা হল বদ আমল, একটা হল নেক আমল, একটা আল্লাহ পাকের যে সমস্ত নেয়ামত আমি এই দুনিয়ার মধ্যে উপভোগ করেছি সমস্ত নেয়ামত রাজি প্রত্যেকটা মানুষের সামনে দাঁড় করানো হবে। এই নেক আমল আর বদ আমল আর নেয়ামত। একটা মানুষকে দাঁড় করানো হবে যার কোনো বদ আমল ছিল না। ওই লোকটাকে আল্লাহ পাক বলবেন যে তুমি কি চাও? তখন ওই লোকটা বলবে যে আল্লাহ, আমি ওই আমার নেক আমলের বদলে আমি ওই জান্নাতে যেতে চাই।
আল্লাহ পাক বললেন, ভালো কথা, তোমার এই নেক আমল দিয়ে আমার যে নিয়ামত তুমি উপভোগ করেছো এটা পরিশোধ করতে থাকো। তো দেখা যাবে যে একানা পরিশোধ হবে না, নেক আমল শেষ হয়ে যাবে। তখন আল্লাহ পাক বলবে, যাও তুমি ওই জাহান্নামের দিকে। তখন তার একটা হুঁশ হবে, যেহেতু সে কোনো বদ আমল করেন নাই, তাই ওনার খেয়াল হবে। তখন বলবে যে আল্লাহ, আমার আমলের দ্বারা নয়, আপনার অনুগ্রহে, আপনার সন্তুষ্টির উপরে, আপনার অনুগ্রহের উপরে আমাকে নেন। তখন আল্লাহ পাক জান্নাতের হুকুম দেবেন। এখন পুলসিরাত অতিক্রম করার একমাত্র উপায় হল আল্লাহ পাকের সন্তুষ্টি, আর বেহেশতে প্রবেশ করার একমাত্র উপায় হল আল্লাহ পাকের অনুগ্রহ। আর বেহেশতে প্রবেশ করার পর আমরা যা কিছু আমল করে যাব, যার যেমন আমল ঠিক সেই রকম স্থানে আমরা যাব। কথাটা কি বুঝছেন? আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك هم النار بما كانوا يكسبون اللهم صل على سيدنا وعلى آل سيدنا আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া আতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা হুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। যারা আল্লাহ পাকের নিশ্চয়ই, যারা আল্লাহ পাকের সাক্ষাতের আশাধারী হয় না, সাক্ষাতের আশা করে না, আর পার্থিব জগতের চিজ বস্তুর ভাব্য থাকে এবং তাদের তৃপ্তি লাভ করে, আন্নবিয়া ওতে তৃপ্তি লাভ করে, এই দুনিয়ার বৃত্ত বৈভবের মধ্যে নিজের মহব্বত নিয়ে আসে এবং ওই মহব্বতের উপর তার তৃপ্তি লাভ করে। এবং আমার নিদর্শনগুলো সম্বন্ধে তারা অমনোযোগী থাকে। উলাইকা হুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, ওরাই তারা যারা নিজের উপর নরকান অর্জন করিয়া লইল। তাহলে পার্থিব জগতের প্রতি তাদের মহব্বত পরিপূর্ণ থাকবে এবং মহব্বত করবে। মহব্বত করার দোষ নয়, একটা কথা জানে রাখেন, কেননা আল্লাহ পাক বলেন, আমার সৃষ্টি পোশাকে কে হারাম করলো? আমার সৃষ্টি পোশাককে, যাহা আমি স্বীয় বান্দার জন্য সৃষ্টি করেছি। তবে বিপদ তাদেরই জন্য যারা সৃষ্টি মহব্বতে আর স্রষ্টাকে ভুলে যায়। সৃষ্টির দিকে মহব্বত নিয়ে যে স্রষ্টাকে ভুলে যায়, তাহলে আমাদের স্রষ্টাকে ভোলা যাবে না। সম্পূর্ণ মহব্বত আল্লাহর দিকে নিতে হবে। তা আল্লাহর দিকে নিতে গেলে, এই আল্লাহর দিকে নিতে গেলে মহব্বতটা আদে করতে হবে। বলেন তো, মুখ দিয়ে না মাথার থেকে না পাত থেকে? অন্তরের, তাই না? অন্তর হলো একটা আলাদা জিনিস। আল্লাহ পাক বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বিশ্বাসীদের জন্য আমি কি এমন করি নাই যে তাদের অন্তরগুলো প্রকম্পিত হবে আল্লাহর স্মরণে?
তাহলে আল্লাহ পাক নিশ্চয়ই জিকিরের মাধ্যমে মানুষের অন্তর প্রকম্পিত হবে, তাই কিনা? তাহলে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন যে তোমরা জিকির করো, কিন্তু এমনি এমনি জিকির করলে হবে না, মাধ্যম লাগবে, মাধ্যম লাগবে। যদি তাই হয়, একদল বলে মসজিদে আসেন ভাই, মসজিদে আসেন তাড়াতাড়ি, মসজিদে বেশি বেশি থাকলে, বেশি বেশি গেলে আপনারা ঈমান পাবেন, বলে না? শোনেন, এই বাইতুল্লাহ শরীফ, যে বাইতুল্লাহ শরীফে আমরা হজ করতে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার পূর্বে এই বাইতুল্লাহ শরীফের মধ্যে কাফেররা দাওয়াত করে নাই? করছে কিনা? বেশি বেশি করে গেছে কিনা? ল্যাংটা হয়ে দাওয়াত করে নাই? 360টা মূর্তি ছিল না? তারা তো বাইতুল্লাহ শরীফের সর্ব অবস্থায় ছিল, কই ঈমান তো পায় নাই। ঈমান পেল কখন? যখন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার উপর বিশ্বাস আনলো। নবী যখন আসলেন, আল্লাহ রসুল আসলেন, আল্লাহ রসুলকে ইত্তেবা যারা করলো তারাই বলো, তাই না? এখন মসজিদে দেবে না আল্লাহ রসুলে দেবে, বলেন তো দেখি? হ্যাঁ, তবে মসজিদ দেওয়া ভালো, সেই বলি সারা জীবনে একেবারে সারা জীবন মসজিদ থাকা ভালো না। অতএব এই আমল, আমাদের নেক আমল, এই নেক আমলের বাহাদুরি করে লাভ নেই। একমাত্র করতে হবে কি? আল্লাহ রসুলের সাহাবাজ বান্দেরকে পরিপূর্ণভাবে ইত্তেবা করতে হবে, তাই কিনা? আর সাহাবাজ বান্দের কাজ ছিল কি? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবাজ বানগণ সর্ব অবস্থায় আল্লাহ পাকের অনুগ্রহ সন্তুষ্টির দিকে চেয়েছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আসলে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি আর আল্লাহ পাকের অনুগ্রহের দিকে চেয়ে থাকা, নিজের আমলের দিকে খেয়াল করা উচিত না। তবে আমল যাতে সঠিক অবস্থায় পৌঁছে তার দিকে খেয়াল রাখতে হবে। আর এক দল বলে কি জানেন, শুনছেন? শিরক কিরকম ভাবে করাইতেছে বলেন, আমাকে অস্থির লাগতেছে বলে শেষ করে দিচ্ছি। আরেক দল বলে কি, তোমার নামাজে দাঁড়াবে, মন একদম স্থির করা লাগবে। কি হবে? ডান পাশে বেহেশত, ডান বাম পাশে দোজখ, সামনে আল্লাহ, পিছনে বলে আজরাইল, ইত্যাদি ইত্যাদি খেয়াল করিয়া নামাজ দাঁড়াবেন। আচ্ছা বলেন তো, বেহেশত আর দোজখ এটা কি সৃষ্টি কিনা? সৃষ্টি কিনা? এই সৃষ্টিতে খেয়াল করে নামাজে আল্লাহ আকবার বলে কি হবে বলেন তো দেখে? শিরক হলো কিনা? তা আমরা কত বড় বুদ্ধিমান যে সৃষ্টিকে খেয়াল করে আল্লাহ আকবার বলতে হয়। সাবধান হয়ে যাই আমরা। এই জন্য কাল বিজ্ঞানের দরকার, ঐশ্বরিক জ্ঞান যতক্ষণ পর্যন্ত আসে নাই ততক্ষণ পর্যন্ত ওই নফসে আমরা পুরাপুরি মানুষকে ধোঁকা দিচ্ছে। তাই আমরা মসজিদে খাওয়া দাওয়া থাকি, খেয়াল করি না কেন থাকি, কি জন্য থাকি। অথচ আমাদের একটা চিন্তা করা উচিত, কেননা আল্লাহ পাক বলেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে আমার রাসূল, আমি আপনার উপর এই ওহী বা এই কিতাব নাজিল করলাম এই কারণ যে আপনি মানুষকে প্রকাশ করবেন, মানুষের কাছে কথাটা প্রকাশ করবেন। আমি নাজিল করলাম, যাহা তোমাদের উপর নাজিল করা হইল। আর মানুষ কি করবে? আল্লাহ তাফাক্কুর, মানুষ যে গবেষণা করবে, ধ্যান করবে, মোরাকাবা করবে। আমরা যখন মোরাকাবা বলি একদল ভয় কি জানেন, চোখ মুজের দল, কাপড়ের তরফ কি করে এগুলো
চিন্তা করছেন, ব্যঙ্গ করেন। হয়তো আল্লাহ রসুল 13 বছর হেরা গুহায় বসে ধ্যানে মগ্ন ছিলেন, তাই না? ব্যঙ্গ কাকে করে? একটু সামান্য একটা কথা বলি, শোনেন। আমি রমজান মাস, আমার বাড়ির সামনে একটা চায়ের দোকান ছিল। তখন আমি রমজান মাসে রোজা থাকতাম। ইফতার করার পর আমার চা খাওয়ার একটু নেশা ছিল, বাড়িতে চা ছিল না। আমি ওই দোকানে চা খায় তারপরে তারাবি করতে যাই মসজিদে। তো বিডিআর আছেন আমাদের, এই বিডিআর হাবিলদার 2 সিপাই বসে ওই বিডিআর হাবিলদার খুব রাগারাগি করতেছেন। ঠিক এমনি সময় আমি গেছি। রাগারাগিটা কি? যে চিল মারলো খুব খারাপ। রমজান মাসে রাস্তা পথে বিড়ি সিগারেট খায়, আর খাবার দোকানগুলো খোলা থাকে, আর মেয়ে ছেলেগুলো রাস্তার মধ্যে পায়খানা করে। আর যেই আমাকে দেখছে, একটু লম্বা, একটু জামা, মাথায় টুপি, এই মৌলানাদের জন্য এই কাজ। আমি চুপ করে বসলাম। বসে বললাম যে আপনার কথা শেষ হয়ে গেছে নাকি? বলে হ্যাঁ শেষ হয়ে গেছে। কি বলতে চান? বলে আপনি এতক্ষণ ধরে চিলমারের লোকের দিলে কথা বললেন, সঠিক। আমাদের চিলমারের লোক খুবই খারাপ, যা আপনি বর্ণনা করছেন সঠিক। কিন্তু আপনি যে আমাকে দেখে বললেন যে এই সমস্ত মৌলানাদের জন্য এই সমস্ত কাজ হচ্ছে। আচ্ছা বলেন তো, কালকে সকালে আপনি সাক্ষী থাকবেন, আমরা 100 জন লোক এই টুপি পাঞ্জাবি নিয়ে আমরা রাস্তায় দাঁড়ায় বলবো যে ভাই বিড়ি সিগারেট খাবেন না, রমজান মাস অন্তত সম্মান দেখান, আর ওই যে খাবার দোকানগুলো খোলা রাখছেন না, মানবে কথা। আর আপনি একটা হাবিলদার, আপনি যদি একটা পেন্টি নিয়ে একটা মানুষ বাজারে কানে দাঁড়িয়ে বলেন খবরদার আসতে রমজান মাসে যদি কেউ বিড়ি সিগারেট খাও, দোকান যদি খোলা থাকে, কারো পাতার দাম থাকবে না। বলেন তো যে আপনার একটা কথা শুনবে না আমার কথা শুনবে? বলে হ্যাঁ কথাটা ঠিক আছে, আইন যে নাই বলে ভগ ভগ করতেছেন কেন? হ্যাঁ আইন নাই, ভগ ভগ করতেছেন কেন? আর কথাটা কোথায় বলছেন বলেন তো দেখি। এখন তওবা করে মুসলমান, আপনি বেঈমান হয়ে গেছেন, আপনি কুফরি করেছেন। এই লম্বা বান্ধে আমার না, এই টুপি আমার না, এই দাড়ি আমার না। আল্লাহ রসুলের সাবধান, আমাদের কথা বলতে আমরা কুফরি কাজ করে ফেলি। আল্লাহুম্মা সাল্লি